সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো আছেন। আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব, আর সেটা হচ্ছে যে 3টি লক্ষণ নিজের মধ্যে দেখলেই বুঝতে পারবেন যে ইনশাল্লাহ আর অল্প কিছু দিনের মধ্যে আপনার ডেলিভারি হয়ে যাবে। তাহলে চলুন জেনে নেওয়া যাক সেগুলো কি কি। বাই দ্য ওয়ে, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা বলি, আমি আমার চ্যানেলে প্রেগনেন্সি রিলেটেড, স্পেশালি নর্মাল ডেলিভারি রিলেটেড অনেক ইম্পর্ট্যান্ট তথ্য ভিডিও আকারে শেয়ার করে থাকি। এই তথ্যগুলো আমার পার্সোনাল এক্সপেরিয়েন্স ও আমার ডক্টরের সাজেশন থেকে নেওয়া। তাই আমার চ্যানেলটিকে যদি একবার আপনারা ভিজিট করেন, তাহলে আপনারা আপনাদের প্রশ্নাতীত মনের অনেক প্রশ্নের উত্তর পেয়ে যেতে পারেন। আমন্ত্রণ জানাবো আমার চ্যানেলটিকে একবার ভিজিট করে দেখার জন্য। এবারে চলুন মূল আলোচনায় যাওয়া যাক। আমি শুরুতেই বলেছি আজকে আলোচনা করব যেই 3টি লক্ষণ নিজের মধ্যে দেখলে খুব সহজেই বুঝতে পারবেন যে আপনার ডেলিভারিটা আর কিছুদিনের মধ্যে হতে যাচ্ছে। চলুন বলছি সেই লক্ষণ 3টি কী কী। দেখুন, সিজারটা হচ্ছে প্রি প্ল্যান, এটা আমরা সবাই জানি। যেখানে ডাক্তার আপনাকে আগেই বলে দেবে অমুক দিনের অমুক তারিখে অমুক সময় আপনার সিজার করানো হবে, আপনি সে মতে হসপিটালে গিয়ে সিজার করাতে পারলেন। কিন্তু নর্মাল ডেলিভারি ক্ষেত্রে হয় কি, আপনাকে অপেক্ষা করতে হয় নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হওয়ার জন্য, পেইন আসার জন্য। এখন অনেকে আছেন যে 36 সপ্তাহে অপেক্ষা করেন, 37 সপ্তাহে অপেক্ষা করেন। এভাবে অপেক্ষা করতে করতে অধৈর্য হয়ে যান আর মনে মনে ভাবতে থাকেন যে কবে আমার ডেলিভারি হবে, কবে ডেলিভারি হবে। নর্মাল ডেলিভারির ক্ষেত্রে এটা একটু কষ্টকর বা এটা অনেকটা চিন্তার বিষয়। বিশেষ করে যারা প্রথমবার মা হন তাদের জন্য তো এটা অনেক টেনশনের বিষয়। প্রথমে আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যত যাই হয়ে যাক না কেন টেনশন করা যাবে না। এ সময় টেনশনটা ভীষণ ক্ষতিকর। এটা আপনার থেকেও বাচ্চার জন্য অনেক বেশি ক্ষতিকর। কারণ কি, টেনশন হলে কি হয়, আমাদের প্রেশারটা ওঠানামা করে। আর যখন আমাদের প্রেশার ওঠানামা করে তখন এর প্রভাবটা বাচ্চার ওপরে গিয়ে পড়ে। অনেক বাচ্চা দেখা যায় যে মায়ের এই প্রেশারের ওঠানামা কারণে গর্ভের ভেতরে মারা যায়। আপনি নিশ্চয়ই চাইবেন না যে তীরে এসে তরি ডুবুক, তাই টেনশন করবেন না, প্লিজ অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। দেখুন, দীর্ঘ 9টি মাস যদি অপেক্ষা করতে পারেন, এত সময় যদি অপেক্ষা করতে পারেন, তাহলে হয়তো ডেলিভারি হতে আর 10 দিন বা 15 দিন আছে। এই সময়টুকু কি অপেক্ষা করতে পারবেন না বলুন? ইনশাল্লাহ পারবেন। ধৈর্য ধরুন, অপেক্ষা করুন, অপেক্ষার ফল সুমিষ্ট হয়। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপু, এমন কিছু সিমটমস বলো যেগুলো বললে সহজেই বুঝতে পারবো যে ডেলিভারি হতে আর কিছু দিন আছে। আমি এখন সবগুলোর মাঝে খুব কমন 3টি লক্ষণ বলবো। এগুলো যদি আপনার সাথে মিলে যায় তাহলে ইনশাল্লাহ আপনার ডেলিভারিটা হয়তোবা আর কিছুদিনের মধ্যেই হয়ে যাবে। এটার মধ্যে প্রথমেই হচ্ছে ঘন ঘন ফলস পেইন হওয়া। ডেলিভারির পূর্বে হয় কি, ঘন ঘন ফলস পেইন হয়। ফলস পেইনটা হচ্ছে এটা কোমরের দিক থেকে শুরু হয়ে তলপেটের কাছে এসে পায়ের নিচ দিয়ে চলে যায়। এই পেইনটা খুবই অল্প সময়ের জন্য হবে। প্রথমবার যদি মা হন তাহলে অনেক সময় বুঝতে পারবেন না। আপনার মনে হবে এমনিতেই তো আমার কোমরের তলপেটে ব্যথা করে, ব্যথা আবার পায়ের দিকেও হয়, এটা বুঝি এরকম। কিন্তু না, এটা হচ্ছে ফলস পেইন। আর এই পেইনটা ঘন ঘন হয় ডেলিভারি অরিজিনাল পেইন আসার আগে। অনেকে এই ফলস পেইনটাতে ঘাবড়ে যায়, মনে করে অরিজিনাল পেইন এসে গেছে। না, একটু যদি অপেক্ষা করেন বা একটু যদি দেখেন বাসায় অপেক্ষা করে, তাহলে দেখবেন যে ফলস পেইনটা কিছুক্ষণ থাকার পরে চলে যাবে। এটা খুবই অল্প সময় থাকে। আর যদি এরকম হতেই থাকে তাহলে তো বুঝবেন সেটা অরিজিনাল পেইন। দ্বিতীয় লক্ষণটি হচ্ছে ঘন ঘন পেট শক্ত হওয়া এবং ছেড়ে দেওয়া। খেয়াল করবেন আপনার পেট নিজে নিজে শক্ত হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে, নিজে নিজে শক্ত হচ্ছে আবার ছেড়ে দিচ্ছে। যদি এটা 24 ঘন্টার মধ্যে 2বার 3বার হয় তাহলে ঠিক আছে, এটা স্বাভাবিক ব্যাপার। কিন্তু যদি দেখেন যে 24 ঘন্টার মধ্যে 12বার 14বার 15বার এরকম হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে অতি দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কারণ 24 ঘন্টার মধ্যে 2-3বার পেট শক্ত হওয়া ছেড়ে দেওয়াটা স্বাভাবিক ব্যাপার। আর যদি ঘন ঘন হয়, ওই যে 12-14বার হয়, তাহলে এটা হচ্ছে অস্বাভাবিক, এটা কোনো সমস্যার লক্ষণ। বেশি হলে ডাক্তারের সাথে যোগাযোগ করে নেবেন। আর 2-3বার হলে যোগাযোগের প্রয়োজন নেই, এটা স্বাভাবিক ব্যাপার। এটা হচ্ছে জরায়ুর কন্ট্রাকশনের লক্ষণ। জরায়ুর কন্ট্রাকশন মানে হচ্ছে ডেলিভারির সময় যখন আপনার ভারী পেইন হবে, তখন এরকম ঘন ঘন পেট শক্ত হবে, ছেড়ে দেবে, শক্ত হবে, ছেড়ে দেবে। আর তখনই আপনার বাচ্চা ভেতর থেকে চাপ দেবে। ওই সময়টাতে ডাক্তারও আপনাকে চাপ দিতে বলবে। এটা তারই পূর্ব প্রস্তুতি। তৃতীয় লক্ষণটি হচ্ছে চাপ অনুভব করা। আপনি উঠতে বসতে হাঁটতে চলতে যৌনাঙ্গ জরায়ুর দিকে একটা চাপ অনুভব করবেন। আপনার মনে হবে বুঝি যৌনাঙ্গ ছিঁড়ে বাচ্চা বেরিয়ে যাচ্ছে।
বা জরায়ুতে প্রচণ্ড চাপ অনুভব করছেন, হয়তো প্রস্রাব করতে যাচ্ছেন, আপনার মনে হতে পারে জরায়ু ছিঁড়ে বুঝি বাচ্চা বেরিয়ে গেল। আপনি হয়তো বসলেন, মনে হতে পারে আমি বুঝি বাচ্চার গায়ের উপরে বসলাম। এই ধরনের একটা নিজের দিকে আপনি সবসময় চাপ অনুভব করবেন, আপনার ভয় হবে বাচ্চা বুঝি বেরিয়ে গেল। আপনি হয়তো বসলেন, বসার থেকে দাঁড়ালেন, এ সময় মনে হলো বুঝি বাচ্চা বেরিয়ে যাচ্ছে। এরকম একটা প্রচণ্ড চাপ অনুভব করবেন জরায়ুতে, যৌনাঙ্গতে। অনেকের আবার এ সময় যৌনাঙ্গে হালকা ব্যথা করে, এই ব্যথাটা স্বাভাবিক। আর যখন এরকম চাপ অনুভব করবেন তখন বুঝে নেবেন যে একেবারেই ফুল বডি বাচ্চার সব কিছু ডেলিভারির জন্য প্রস্তুত হয়ে গেছে, এখন শুধু পেইন আসার অপেক্ষা। মোটামুটি এই 3টি লক্ষণ যখন নিজের মধ্যে দেখতে পাবেন তখন ইনশাল্লাহ ধরে নেওয়া যেতে পারে আর 1 সপ্তাহের মধ্যে আপনার হয়তো ডেলিভারি প্রক্রিয়াটা শুরু হয়ে যেতে পারে। আমি যে লক্ষণ 3টি কথা বললাম, এই লক্ষণ 3টি একটু কেয়ারফুল নিজের মধ্যে দেখবেন। যদি লক্ষণগুলো দেখতে পান তাহলে তো ইনশাল্লাহ নর্মাল ডেলিভারি প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এই লক্ষণগুলো যদি বাড়াবাড়ি হয়, যেমন আপনার কাছে যদি অস্বাভাবিক লাগে, তখন কিন্তু আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে। কারণ এই লক্ষণগুলো আপনি যখন দেখবেন তখন এগুলো অল্প স্বল্প দেখবেন, সহনীয় পর্যায়ে পর্যন্তই হচ্ছে নর্মাল ডেলিভারির লক্ষণ। কিন্তু এটা অসহনীয় পর্যায়ে চলে গেলে ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো বলুন। যদি ভালো লেগে থাকে ও হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না। আর সেই সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার বিনীত অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পেয়ে যান। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, আমি রিপ্লাই দেব। প্লাস যদি কোনো পরামর্শ থাকে যে কোন বিষয়ের উপরে ভিডিও বানালে আপনারা উপকৃত হবেন সেটাও জানাবেন। আমি আপনাদের পছন্দের সর্বোচ্চ প্রায়োরিটি দেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।